আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএ ম্যাথের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকের অধ্যায় 3 এর অনুশীলনী 3.2 থেকে আমরা কিছু অঙ্ক করে দেখানো হবে। তাহলে 8 নম্বর বলেছে a প্লাস b, এখানে যদি a প্লাস b সমান 3 এবং ab সমান 2 হলে কোন নাম্বার দেওয়া আছে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং কোন নাম্বার দেওয়া আছে a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করো। এখানে দুইটা মান বের করতে হবে, কয়েকটা অ্যানসার হবে, কয়েকটা অ্যানসার হবে। তাহলে এখানে লিখতে হবে, যেহেতু এখানে কোন নাম্বার করতে হবে, তো কোন নাম্বার করার আগে এখানে লিখতে হবে দেওয়া আছে যে কার a প্লাস b সমান 3 এবং ab সমান দেওয়া আছে 2, এখানে 2 দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া কোন নাম্বারে দেওয়া আছে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে? প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a এবং b এক জায়গায় করব, সূত্র করব। প্লাস b এর আগে আছে প্লাস আর ab এর আগে আছে মাইনাস ab, আমরা এটা লিখলাম। আমরা লিখতে পারি তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা করবে, এটা ফর্মুলা করবে। a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর মাইনাস ab আছে, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার, এখানে 2ab মাইনাস 2ab আর একটা ab যোগ করলে মাইনাস 3ab, মানে দুটোর আগে মাইনাস, দুটোর আগে মাইনাস হলে মাইনাস বলবে আর সংখ্যা দুটো কি হবে? যোগ হবে। তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে আমার 3, তাহলে এখানে 3 বসাবো আর 3 আর ab এর মান দেওয়া আছে 2, তাহলে এখানে আমি 2 বসাবো। সাইড নোট দিতে পারো, মান বসিয়ে এটুকু দিতে পারো। তাহলে এখানে 3 আছে দুটো, তাহলে 3 × 3 এভাবে লিখতে পারো। 3 আছে দুটো লিখবো, তাহলে 3 দ্বারা কত হবে? 6। তাহলে এখানে হবে 3 3 কত হবে? 9, বিয়োগ হচ্ছে 6। তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে কত? 3, অর্থাৎ 9, এখানে আছে 3, তাহলে এটাই आंसर। তাহলে দেখবেন নির্ণয় মান 3, এটা आंसर। তাহলে এখানে 15 নাম্বার অঙ্কে বলেছে যে যদি 2x - 2/x = 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ = 63। তাহলে এখানে এটুকু আগে লিখতে হবে, দেওয়া আছে 2x - 2/x = 3, আর এটা হচ্ছে যেহেতু এখানে দেখাইতে হবে, তাহলে এটা হবে লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে8 × x³ - 1/x³। তাহলে আমরা 8 এর দুটো সংখ্যা গুণ করে দেব। এখানে 8x³ মাইনাস 8 এর উপরের সংখ্যা 1 দিয়া 8 এর গুণ করলে 8 আর নিচে আছে x³। এই 8 দিয়ে x³ গুণ করব আর 8 দিয়ে 1/x³ গুণ করব, তাহলে দুটো গুণ করে বের করলাম। তাহলে এখানে 8 এর ঘন আছে 2 আর x³ এর ঘন আছে x, তাহলে 2x হোল কিউব আর এইটা হলো 2 আর নিচে আছে x, তাহলে
x কিউব অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ডাইরেক্ট ফর্মুলা বসাতে হবে 2x মাইনাস 2/x হোল কিউব আর এখানে মাইনাস আর এখানে প্লাস তাহলে এখানে 3 ইনটু 2x ইনটু 2/x ইনটু 2x মাইনাস 2/x তাহলে এটাকে ধরবো a এটাকে ধরবো b তাহলে এটা 2x মাইনাস 2/x হোল কিউব আর এখানে মাইনাস এখানে প্লাস এটাকে ধরবো a এটাকে ধরবো b তাই বসে দিচ্ছি আর ইনটু 2x মাইনাস 2/x এখানে দেওয়া হবে এখানে তাই তাহলে এটার ভ্যালু দেওয়া আছে এটার মান দেওয়া আছে 3 তাহলে 3 এর উপরে কি হবে কিউব এখানে x x কেটে গেল উপরে এটা উপরের সংখ্যা এর নিচের সংখ্যা কেটে গেল 3 দেওয়া 6 6 দেওয়া কত 12 আর এটার মান দেওয়া আছে 3 এখানে 60 করে দিতে পারো মান বসিয়ে তাহলে এখানে 3 আছে তিনটা 3 গুণ করলে 3 পাওয়ার আছে 3 তার 3টা 3 আছে 3টা 3 গুণ করলে 3 ইনটু 3 তোমরা এটা লিখে দিতে পারো আর এখানে 12 এবং 3 গুণ করে 3 12 কত হয় 36 আর 36 তাহলে 3 3 কে 9 3 9 কত হবে 27 যোগ আছে 36 তাহলে এই দুটো প্লাস করে আছে 7 এবং 13 3 হাতে আছে 1 5 আর 1 6 তাহলে 63 তাহলে এখানে 63 আমার রাইট হ্যান্ড সাইডে মিলে গেল তাহলে এটা আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড তাহলে কি হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু আমার এখানে দেখাইতে বলছে তাহলে আমরা শর্ট এটা WED শর্ট তাহলে যে সমস্ত অঙ্কগুলো করানো হলো সেই সমস্ত অঙ্কগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে এখান থেকে তোমরা সৃজনশীল কমন পাবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস এখান থেকে সৃজনশীল এবং এমসিকিউ দুটোটাই কমন পাবে এবং তোমরা বেশি বেশি করে তোমরা বাসায় প্র্যাকটিস করবে তাহলে এখানে তোমরা একটা কোশ্চেন থাকে এই অধ্যায় থেকে একটা কোশ্চেন থাকে তোমরা আনসার করতে পারবে আর যারা নতুন আছো তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে লাইক দিবে শেয়ার করবে আর যারা নতুন পুরাতন আছো তারা শেয়ার করবে লাইক দিবে এবং এর পরবর্তী ক্লাসে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব তাহলে আজকের মতো আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ